ভেবেছেন। এবার লোকসভা নির্বাচন, লোকসভা মানে কি দিল্লির ভোট। এখন দিল্লির ভোটের জন্য দিদির আসন বাড়তে হবে। কেন মায়েরা? কারণ দিদি একদিকে দিচ্ছে আর মোদি একদিক থেকে নিচ্ছে। দিদি দিচ্ছে, মোদি নিচ্ছে। কিভাবে? মায়েরা, আপনারা রান্নার গ্যাস কারা ব্যবহার করেন একটু হাত তুলুন তো বাড়িতে। সবাই ব্যবহার করেন। মোদিজি ক্ষমতায় আসার আগে একটা সিলিন্ডারের দাম ছিল 450 টাকা। কোথায় 900? 200 টাকা তো সিলিন্ডার। 200 টাকা না? মোদিজি কমিয়ে 200 টাকা করে দিয়েছে না? ও করেনি না? ও 450 গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে 1200 করেছিল। এই ভোটের আগে 100 টাকা কমিয়েছে। মানে কি 4 বছর 11 মাস আমি দাম বাড়াবো, ভোট এলে 100 টাকা কমিয়ে মানুষকে বলবো দেখেছো কত ভালোবাসি তোমায়। মানুষকে বোকা ভাবে। এই গ্যাসের দামটাই 2000 টাকায় যাবে আস্তে আস্তে। আর মোদি এই জন্যই 2000-এর নোট বার করেছিল, জানতো একদিন গ্যাসের দাম 2000-এ যাবে। তাহলে মোদি আপনার গ্যাসের নামে আপনার থেকে টাকা লুটছে। শুধু গ্যাসের দামে নয়, কেরোসিন তেলের দাম আগে ছিল 17 টাকা লিটার, সেটা এখন 100 টাকা লিটার। কে লুটছে? মোদিজি। সর্ষের তেল কত টাকা ছিল, কত টাকা হলো? ডাল কত টাকা ছিল, কত টাকা হলো? ডাল, তেল, দুধ, পাউরুটি, এমনকি ওষুধ, গ্যাস সিলিন্ডার, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল এবং রোজকার বাজার। মোদিজি ক্ষমতায় আসার আগে 100 টাকা নিয়ে যারা বাজার করতে যেতেন ব্যাগটা ভরে বাজার করে আনতেন। আর আজকে 100 টাকা নিয়ে বাজার করতে গেলে 2টা ধনে পাতার ডাঁটি নিয়ে বাড়ি আসেন। এর বেশি কিছু জোটে না। কার দয়ায়? মোদিজির দয়ায়। তাহলে মোদিজি যে গ্যাসে আপনার থেকে টাকাটা লুটে নিচ্ছে, সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরপথে আপনাকে ফিরিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। বুঝুন, মোদি নিচ্ছে। আর শুধু নিচ্ছে না, আপনাকে লাইনে দাঁড় করিয়ে করিয়েও মারছে। 2016-তে মোদি একদিন এলো, মেরে প্यारे भाइयों बहनों, आज से 500 और 1000 के नोट बंद। ব্যাস, যেই ঘোষণা, ওদিকে দৌড়ায়, ও ওদিকে দৌড়ায়, এই ব্যাংকের লাইনে যায়, ভাতের ফ্যান গালতে দিয়ে মায়েরা দৌড়ায়, কাকা গাড়ির কাজ বাড়ির কাজ বন্ধ করে দিয়ে দৌড়ায়, মায়েরা স্কুলে বাচ্চাদের দিতে গিয়ে দৌড়ায়। কেন? মোদিজি বলেছে নোট বাতিল। খুব ভালো কথা, নোট বাতিল হলো। 3 মাস 4 মাস কষ্ট করে একটু বাড়িতে এলেন, ভাবলেন এবার একটু মোদিজি ঘুমোতে দেবে, কিন্তু না। আবার একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करना पड़ेगा। আবার লাইনে দাঁড়াও, আধারের সাথে প্যান কার্ড লিংক হবে। আবার লাইনে দাঁড়ালেন, আবার ছুটলেন, আবার দৌড়াদৌড়ি। যাদের আবার দেরি হলো তাদের 1000 টাকা করে ফাইন কাটলো। আপনার নিচে তো এই দেখেন, এই 1000 টাকাটা মোদিজি নিয়েছে, এইটাই ঘুরে বিজেপির পার্টি ফান্ডে যাচ্ছে। বিজেপি ওইটা দিয়ে পতাকা টাঙাবে। এই যে পদ্ম ফুল দেখতে পাচ্ছেন লাগানো, যেখানে লাগানো আছে ওই সব ওই আপনার পয়সা মেরে হলো। এবার আপনি আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক করে এসে একটু বাড়িতে এলেন, ভাবলেন এবার একটু ঘুমাবো, মোদিজি এবার বোধহয় আর ডিস্টার্ব করবে না, কিন্তু না। আবার मेरे प्यारे भाइयों बहनों, वो जो 2000 का नोट चालू किया था ना, वो भी बंद। মানে 2000-এর নোটটা বাতিল। আরে যদি বাতিলই করবেন, চালু করলেন কেন 3 বছর আগে? আবার যার বাড়িতে একটা দুটা 2000-এর নোট ছিল চেঞ্জ করতে ছুটলেন, হলো হয়ে এবার বাড়িতে এলেন, ভাবলেন এবার তো একটু মোদি শান্তি দেবে। আবার এলো, मेरे प्यारे भाइयों बहनों, एनआरसी होगा, अपना दादू का बार्थ सर्टिफिकेट ले आओ। মানে কি? এনআরসি হবে, দাদুর বার্থ সার্টিফিকেট নিয়ে এসে প্রমাণ করো যে তোমরা এদেশেই ছিলে। না দেখাতে পারলে বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমি আমার বাবাকে গিয়ে বললাম, বাবা বাবা বার্থ সার্টিফিকেট, দাদুর বার্থ সার্টিফিকেট লাগবে। বাবা বললো কি হবে? আমি বললাম মোদি বলেছে নাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাবা আমাকে বলছে, ওরে তোর বাবারই বার্থ সার্টিফিকেট নেই, বাবার বাবার কোথা দিয়ে পাবো? তাহলে আমাদের কি বাক্স প্যাটরা গুছিয়ে যেতে হবে বাংলাদেশ? সেই আমার বাবাকে কি চিন্তায় দেখেছি, বিডিও অফিসে যায়, পঞ্চায়েত অফিসে যায়, বাড়ির দলিল বার করে খুঁজে, নাকি প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক। এত দৌড়ঝাঁপের পর আবার এসে শান্তিতে শুলেন, ভাবলেন এবার মোদি একটু ঘুমোতে দেবে না। আবার এলো, मेरे प्यारे भाइयों बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो। আধার কার্ডের সাথে গ্যাসের লিংক হবে। এবার আধার কার্ডের সাথে একটা জিনিসই লিংক হওয়া বাকি আছে, ছাগলের একটা মাথা। বাকি সব লিংক হয়ে গেছে।
বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, টাকা পয়সা, প্যান কার্ড, আধার কার্ড, গ্যাসের কানেকশন, আর কি বাকি? আবার আপনারা ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করলেন, লিঙ্ক করতে হবে। তাহলে মায়েরা দাদারা, মোদিজি 10 বছর ধরে আপনাকে শুধু ছুটিয়ে ছুটিয়ে মারলো, আর মোদিজি কি করলো? প্লেন ধরে আজকে গেল আমেরিকা, কালকে গেল রাশিয়া, তারপরের দিন গেল চীন, তারপরের দিন গেল জাপান। মোদিজি প্লেনে ঘুরে ঘুরে ফুর্তি করলো, আর আমি আপনি, আমার মা আপনার মা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরলো। এদের বিরুদ্ধে প্রতিবাদ নিতে হবে না? বদলা নিতে হবে না? আর বদলাটা ইভিএম মেশিনে নিতে হবে তো। শুধু তাই কেন, সব জায়গা থেকে সর্বনাশ করেছে। আমি যদি গ্যাসের দামের তো চুরি বাদ দিন, কেরোসিন তেলের দামে চুরি বাদ দিন, কতগুলো বড় বড় চুরি আপনার নাকের ডগায় হচ্ছে আপনি জানেন না। মায়েরা মনে করুন তো, আগে সবার বাড়িতে টিভি দেখার কেবিল লাইন ছিল। ওই কেবিল লাইন আগে 80-90 টাকা মাসে দিতে হতো। তারপরে একটা ছাতার মাথায় এনেছে সেট টপ বক্স। এই সেট টপ বক্স আনার পর এখন 200 টাকাতেও হয় না। আপনারা একটু স্টার জলসা জি বাংলা দেখেন, সেইটা 200 টাকাতে আসে না। কারো 300, কারোর 250, কারোর 350 লাগে। তাহলে 80 টাকার কেবিল লাইনটা এখন 300 টাকা। বলে কি 1000টা চ্যানেল দিচ্ছি। কি চ্যানেল? উড়িয়া, তামিল, তেলেগু, জীবনে কেউ বুঝি না সব ভাষা। উল্টাপাল্টা চ্যানেল ঢুকিয়ে দিয়ে আমাকে আপনাকে মুরগি বানিয়ে 200 টাকা নিয়ে মোদি পালিয়ে গেল। শুধু সেট টপ বক্সে নয়, আপনারা যারা মোবাইলে রিচার্জ করেন, আগে কত টাকা রিচার্জ করতেন, আজকে কত টাকা করতে হয়। আগে কত টাকায় কথা হতো, আজ কত টাকা লাগে। শুধু সেই হিসাব বাদ দিন, একটা বড় চুরির অঙ্ক আপনাদের বলি। আগে 1 মাসে রিচার্জ হতো 30 দিনের, এখন 1 মাসে রিচার্জ হয় 28 দিনের। কমিয়ে আবার 24 হয়ে গেছে। তা তো ডবল ঝাড়ছে মোদি। শুধু 28 দিনের হিসেবটা দেখুন। যখন আগে 28 দিন করেছিল না, প্রথমে 30 দিন থেকে 28 দিন কেন করেছিল জানেন? তার একটা পেছনে কারণ আছে। আচ্ছা, আগে যখন 30 দিনে 1 মাসে রিচার্জ হতো, যারা 1 মাস করে রিচার্জ করতেন, তাহলে আগে বছরে কটা রিচার্জ করতে হতো? 12টা। কারণ 30 দিনে 1 মাস, তাহলে 12 মাস রিচার্জ করতে হলো, মানে 12টা। এবার মোদি কি করলো? 2 দিন করে কমিয়ে প্রথমে 28 দিন করে দিল। 28 দিনের কি সুবিধা হলো দেখুন। 1 মাসে কদিন কমলো? 2 দিন। তাহলে 12 মাসে কদিন কমলো? 24 দিন। আর 31 মাস হচ্ছে 6টা, 24 আর 6 কদিন? তাহলে এই 30 দিনের জন্য আগে আপনাকে 1 বছরে 12টা রিচার্জ করতে হতো, এখন আপনাকে 1 বছরে 13টা রিচার্জ করতে হচ্ছে। এই 13তম রিচার্জের পয়সাটা যাচ্ছে জিও কোম্পানির কাছে। এই জিও কোম্পানি কার? মুকেশ আম্বানির। মুকেশ আম্বানিকে নরেন্দ্র মোদীর বন্ধু। আর মুকেশ আম্বানি টাকাটা কোথায় পাঠাচ্ছে? বিজেপির পার্টি ফান্ডে। আর ওই পার্টি ফান্ডের টাকা দিয়ে বিজেপি কি করছে? টিভিতে দেখবেন অ্যাড দেয় না এখন, এই গত 1 মাস ধরে খুব অ্যাড দিচ্ছে, দেখবেন মোদিজি কি গ্যারেন্টি দিচ্ছে না। সব আপনার গ্যাস থেকে লুটে, কেরোসিন থেকে লুটে, ওষুধ থেকে লুটে, টিভিতে মোদিজি কি গ্যারেন্টি অ্যাড দিচ্ছে। আমাদের এক জেঠি খুব উত্তেজিত হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত কাণ্ড কারখানা উনি করছেন। টিভি চালালেই বিজ্ঞাপন, জানেন এক একটা চ্যানেলে বিজ্ঞাপন দিতে 20 কোটি 30 কোটি করে লাগে। সব চ্যানেলে অ্যাড। টিভি চ্যানেল, টিভির খবর চ্যানেল, স্টার জলসা, জি বাংলা, সব চ্যানেলে মোদিজি কি গ্যারেন্টি। মোদিজি কি গ্যারেন্টি মানে কি? মানে 400 কা গ্যাস 1200, এই গ্যারেন্টি। গ্যারেন্টি কি? আর 17 টাকার কেরোসিন তেল 100, এই তো গ্যারেন্টি।